আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, উপাধ্যায় 1-এর পরে 2 নম্বর ভিডিওতে আমরা উপাধ্যায় 2 নিয়ে আসছি। প্রশ্নটা খেয়াল করো সবাই। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন প্রথমে আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে। দেখো, বৃত্তের সকল সমান জ্যা মানে দুইটা জ্যা আঁকতে হবে। একটা জ্যা হলো এবি, আরেকটা জ্যা হলো সিডি। আর অবশ্যই এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে বৃত্তের সকল সমান জ্যা, তার মানে এবি আর সিডি জ্যা সমান, এবি জ্যা আর সিডি জ্যা সমান। তাহলে এই পাশে একটা খেয়াল করে দেখো, চিত্রের পরিচয় লেখা আছে। তাহলে চিত্রের পরিচয় দিতে হবে আমাদের, কি বলো? জ্যা সমান 1 নম্বর, অর্থাৎ এবি সমান সিডি। একটা পাইছি? আচ্ছা, তারপরে দেখো কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই এবি জ্যা এবং এই সিডি জ্যা এই কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। তাহলে এবি জ্যার দূরত্বটা আমরা এঁকে ফেলি। এবি জ্যার দূরত্ব হলো ওই এবং সিডি জ্যার দূরত্ব হলো ওএফ। আচ্ছা, তাহলে আমি 2 নাম্বার দূরত্ব কি শিখলাম? দূরত্ব হলো ও ই আর ও এফ, এই দুটো হলো দূরত্ব। কার দূরত্ব? এ বি আর সিডি জ্যায়ের দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন বিশেষ নির্বাচন, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা, বৃত্তের দুটি সমান জ্যা। ঠিক আছে? এখন মনে করি ও বৃত্তের কেন্দ্র এবি এবং সিডি বৃত্তের দুটি সমান জ্যা, কারণ প্রশ্ন বলেই দেওয়া আছে সমান জ্যা দ্বয় সমান। আচ্ছা, তারপরে আসো, প্রমাণ করতে হবে যে তোমরা কি লাস্টের লাইনটা খেয়াল করছো? লাস্টের লাইনটাই সবসময় প্রমাণ বোঝায়। সমদূরবর্তী মানে সম শব্দ তো সমান, দূরবর্তী মানে দূরত্ব। সমান দূরত্বে আছে কে? এবি জ্যায়ের দূরত্বকে ওই, আর সিডি জ্যায়ের দূরত্বকে ও এফ। তাহলে প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ। বুঝতে পারছো? এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এবার আসো অঙ্কন। ও থেকে এবি আর সিডি জ্যায়ের উপর ওই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি। ও থেকে এবি ও সিডি জ্যা দ্বয়ের উপর ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি। বুঝতে পারছি? ও থেকে এবি এবং সিডি জ্যা দ্বয়ের উপর ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি। এবং খেয়াল করে দেখো, এই যে চিত্রের দিকে তাকাও, ও এ এবং ও সি যোগ করি, ও এ
এবং ওসি যোগ করি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন কি শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস কি খেয়াল করছো, ও এ যখন যোগ করলাম, ও সি যখন যোগ করলাম, একটা ত্রিভুজ উৎপন্ন হইল, ত্রিভুজ ও এ ই, আর একটা ত্রিভুজ ও সি এফ। দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে আমি তোমাদের কি বলছিলাম, দুইটা ত্রিভুজ থাকলে আমরা সেটাকে সর্বসম করব। এখন দেখো প্রমাণ। আচ্ছা, প্রমাণে যাওয়ার আগে প্রথমে কিছু চিত্র বর্ণনা দিয়ে নিই। দেখো উপঅধ্যায় 1 অনুসারে, উপঅধ্যায় 1 যেটা আমরা পড়ছিলাম, উপঅধ্যায় 1 অনুসারে ওইটা জানি কার উপর লম্ব? এবির উপর। আর ও এফটা জানি কার উপর লম্ব? সিডির উপর। তাহলে আমরা সেটা লিখব ও ই লম্ব এবি, ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। খেয়াল করছো, উপঅধ্যায় 1 অনুসারে ওইটা এবির উপর লম্ব আর ও এফটা সিডির উপর লম্ব। এখন উপঅধ্যায় আরেকটা জিনিস শিখছিলাম, ই যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর কাজ কি? একটা রেখাকে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে এ এবং বি কি হবে? সমান হবে। তাহলে দেখো এ ই সমান সমান বিই এবং সিএফ সমান সমান ডিএফ, সিএফ সমান সমান ডিএফ। খেয়াল করছো? আচ্ছা, তারপরে এই যে যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে এইটা কার অর্ধেক হচ্ছে? এবির অর্ধেক হচ্ছে না? তাহলে এই সমান সমান কি? হাফ এবি এবং সিএফ সমান সমান কি? সিএফটা কার অর্ধেক? হাফ সিডির অর্ধেক। বুঝতে পারছো? এখন দেখো তাহলে এইটা কার অর্ধেক? এবির অর্ধেক। আর সিএফটা কার অর্ধেক? সিডির অর্ধেক। ওকে, এখন যে জিনিসটা দেখবা প্রশ্ন মতে, কি মতে? প্রশ্ন মতে সকল জ্যা সমান, জ্যা সমান বলতেছে। জ্যা এই চিত্রে কে কে আছে? এ বি জ্যা আছে আর সিডি জ্যা আছে। তাই দেখো এ বি সমান সমান সিডি বলতে পারি, কারণ প্রশ্নই তো বলা আছে জ্যা দ্বারা সমান। তাহলে ধরো উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করি, তাহলে হাফ এ বি সমান সমান হাফ সিডি। তাহলে ব্র্যাকেটে কি লিখবা? হাফ দ্বারা গুণ করে উভয় পক্ষে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো তো, হাফ এবি, এই দেখো হাফ এবি, হাফ এবির মান কত? এই। আর হাফ সিডির মান কত? সিএফ। বুঝতে পারছো? এখন ওই যে আমরা যে দুইটা ত্রিভুজ পেয়েছিলাম, ওই দুইটা ত্রিভুজ নিব। এখন দুইটা ত্রিভুজ নিলে আমাদের টার্গেট থাকবে সর্বসম করা। ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়, সমকোণী ত্রিভুজ দ্বয়। দেখো তো কি কি মিল দেখানো যায়। ও এ অতিভুজ, ও সি অতিভুজ, আবার ও এটা হলো বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ, ও সিটাও বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ। তাহলে আমি কি লিখতে পারি বলো তো? বলো অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও সি। দেখা যায় ওদের আরেকটা পরিচয় কি? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা। আর এই যে একটু আগে যেটা বের করে রাখছিল না, এই আর সি এফ সমান, এই এবং সি এফ সমান, ওটা লিখে দিবা এই সমান সমান সি এফ। এটাও তো একটা মিল, এই সমান সমান সি এফ। এই বা এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাহলে এই সমান সমান সি এফ বলা যায়। তাহলে ব্যাসার্ধ সমান হয়েছে, বাহু সমান সমান হয়েছে, অর্থাৎ ত্রিভুজটা কি
সর্বসম, তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। বুঝতে পারছো? সবসময় মনে রাখবা, সর্বসম করার পর যেটা প্রমাণে চেয়েছিল সেটা ডাইরেক্ট লিখে দিলে একদম সোজা, ডাইরেক্ট লিখে দিবা ওই সমান সমান ও এফ। অতএব ও ই সমান সমান ও এফ, ব্র্যাকেটে লিখে দিবা কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও না সরি ও ই ও এফ যথাক্রমে এ বি ও সিডি জ্যা এর দূরত্ব নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে লিখে দিবা। আর আমার তো প্রমাণ এটাই চেয়েছিল ওই সমান ওয়েভ, তাহলে আমি কি লিখতে পারি? প্রমাণিত। বুঝতে পারছো? এ হলো উপপাদ্য 2। আরেকবার খেয়াল করো সবাই, তাহলে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, জ্যা সমান প্রশ্নেই বলে দিছে। আর সমদূরবর্তী শব্দের অর্থ কি? সমান দূরত্বে আছে। কে কে সমান দূরত্বে আছে? এবি জ্যা আর সিডি জ্যা সমান দূরত্বে আছে। এখন এবি জ্যার দূরত্বকে ওই আর সিডি জ্যার দূরত্ব কি ওএফ। তাহলে ওই আর ওএফ যদি তুমি সমান প্রমাণ করতে পারো তাহলে এই উপপাদ্য 2 কমপ্লিট। আশা করি বুঝতে পারছো, তাই না? এখন তোমরা দেখতে পাবা উপপাদ্য 3, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে এখন শেষের লাইনটা খেয়াল করো, জ্যা পরস্পর সমান, জ্যা পরস্পর সমান। আচ্ছা এখন দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। সেম চিত্র উপপাদ্য 2 যে চিত্র ছিল উপপাদ্য 3 সেম চিত্র, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এখন তোমরা খেয়াল করে দেখো, আমরা প্রথমে পড়ব হলো বিশেষ নির্বাচন। বলো, মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা তারপরে এবি ও সিডি দুটি জ্যা, ঠিক আছে? ওই এবং ওএফ, এবি ও সিডি জ্যায়ের উপর লম্ব। উপপাদ্য 1 অনুসারে আমরা লম্ব শিখছি না, কেন্দ্র থেকে সংযোগ যে রেখাংশটা থাকে ওটা জ্যায়ের উপর লম্ব হয়, এটা উপপাদ্য 1 কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, তাহলে আবার দেখো, মনে করি ও বৃত্তের কেন্দ্র, এবি ও সিডি দুটি জ্যা, ওই এবং ওএফ এবি ও সিডি জ্যায়ের উপর লম্ব। এখন খেয়াল করে দেখো আমার কি প্রমাণ করতে বলছে, আমি বলছি না শেষের লাইন খেয়াল করবা, জ্যা পরস্পর সমান। তাহলে আমার সাথে বলো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কে সমান? জ্যা সমান। তাহলে জ্যা কে কে আছে এখানে? এবি সমান সমান সিডি। এই দুটো আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখো অঙ্কন। অঙ্কন চিত্রটা আগেরটাই, খেয়াল করে দেখো ও থেকে এ পর্যন্ত কি করতে হবে? যোগ করতে হবে অতিভুজ, আবার একই বৃত্তের ব্যাসার্ধ, আবার ওসিও যোগ করতে হবে। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? সেই দুইটা সমকোণী ত্রিভুজের নাম কি? কিভাবে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো? আগের উপপাদ্যতে বলছিলাম, এখানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এখানেও কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেটাই সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো ত্রিভুজ ও এ ই একটা সমকোণী ত্রিভুজ, আর ও সি এফ এটাও একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই যে যোগ করলাম, এটা তো অঙ্কন ও এ, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো সেম উপপাদ্য 1 অনুসারে, এর আগের উপপাদ্য 2 আমরা যেভাবে শুরু করছিলাম সেমভাবে শুরু করতে হবে। উপপাদ্য 1 অনুসারে ওইটা জানি কার উপর লম্ব? এবির উপর লম্ব।
আর ও এফটা জানি কার উপর লম্ব, সিডির উপর লম্ব, সেটাই আমাদের লিখতে হবে। তাই দেখো ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। ঠিক আছে, আচ্ছা কে কার উপর লম্ব এটা আমরা লিখে ফেললাম উপপাদ্য 1 অনুসারে। আচ্ছা তারপরে দেখো এটা তো দুইটা তো সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সেই কোণ দুইটা কি কি বলো? কোণ ও ই এ। সুতরাং কোণ ও ই এ সমান কোণ ও সি এফ, এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি, সমান বলতে পারি না? আচ্ছা এখন দেখো আমার এখানে দুইটা ত্রিভুজ আছে, সেই দুইটা ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, দুইটা ত্রিভুজের নাম হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে পরিচয় তো একটাই আছে, অতিভুজ ও এ, অতিভুজ ও সি। আবার ওদের আরেকটা পরিচয় আছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো তো মিল আছে তাই না? মিল দেখাতে হবে না, সবার সমান করতে হবে। তাহলে ও এ সমান সমান ও সি, তাহলে বলো অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও সি। ওদের আরেকটা পরিচয় আছে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তারপর আসো ওদের দূরত্ব কে? ওই আবার সিরিজের দূরত্ব কে? ওএফ। তাহলে ওই সমান সমান ওএফ বলতে পারি, কারণ এটা তো দূরত্ব, তাই দূরত্ব তো পরস্পর সমান, তাহলে ওই সমান সমান ওএফ বলতে পারি। তাহলে কয়টা মিল দেখালাম? দুইটা, অতিভুজ ও এর সমান অতিভুজ ওসি এবং ওই সমান সমান ওএফ। তাহলে আমি কি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম? তাহলে সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। ঠিক আছে, সর্বসম করে ফেললাম। এখন খেয়াল করে দেখো এই সমান সমান সি এফ বলা যায় না, কারণ এর আগের উপপাদ্য আমরা কি পড়ছিলাম না, এই আর সি এফ সমান, উপপাদ্য 2 অনুসারে। তাহলে এই সমান সমান কি? সি এফ। আমি এই পাশে লিখি এই সমান সমান সি এফ। আচ্ছা বলো তো এই যে এই সমান সমান যে সি এফ লিখলাম, এইটা কার অর্ধেক? হাফ এবি। তাহলে আমি কি বলতে পারি এই সমান সমান হাফ এবি? এই যে এই জায়গায় হাফ এবি লেখা যায়। আবার সি এফটা কার অর্ধেক? হাফ সিডি, তাহলে হাফ সিডি লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন উভয় পক্ষ থেকে আমরা হাফ বাদ দিয়ে তাহলে থাকে কে বলো? এবি সমান সমান কি? সিডি। ব্র্যাকেটে কি লাগবে বলো? উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে তাহলে আমার কি থাকতেছে? এবি সমান সমান সিডি। তাহলে দেখো তো আমার প্রমাণ করতে হবে যে কি লিখছিল, এবি আর সিডি কি পরস্পর সমান। তাহলে দেখো সমান হয়েছে এবি সমান সিডি, তাহলে এখানে কি লিখতে পারি বলো? প্রমাণিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জায়গা পরস্পর সমান। তো সকল জায়গা পরস্পর সমান অর্থ কি? এই চিত্রে দুইটা জায়গা আছে, একটা এবি যা একটা সিডি যা, এই দুইটা পরস্পর সমান করলে উপপাদ্য 3 কি কমপ্লিট।